বর্তমানে যে মেয়েরা বোরকা ছাড়া চেহারা দেখায়া চুল ছাইরা দিয়া পেট দেখায়া শাড়ি কাপড় পইরা টাইট ফিটিং জামা কাপড় পইরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, এরা কখনো ভালো থাকতে পারে না, এরা কখনো ভার্জিন থাকতে পারে না। এদের চরিত্র হরণ করা হয়, প্রেমের সম্পর্কের মাধ্যমে এই মেয়েগুলোর ইজ্জত হরণ করা হয়। এই আমার পর্দার অন্তরালের এই নাঙ্গলকোট হেসাখাল খিলপাড়া এলাকার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা যারা নামাজ পড়েন, আমি আপনাদের কাছে আবদার জানাই, আপনাদের নামাজটা বৃথা চলে যাবে যদি আপনার স্ত্রী পর্দা না করে। তোমাদের নামাজ বৃথা হয়ে যাবে যুবক যদি তোমার মা পর্দা না করে। তোমাদের নামাজ বৃথা হয়ে যাবে যদি তোমার বোন পর্দা না করে। তোমার নামাজটা বৃথা হয়ে যাবে যদি তোমার মেয়ে পর্দা না করে। আল্লাহর নবী কই, উম্মত, একটা মহিলার কারণে 4 জন পুরুষ মানুষ দোজখের আগুনে জ্বলা লাগবে। নবী গো, কারা কারা? বলে, যখন কোনো বাবা তার কন্যা সন্তানকে জন্ম দেয়, ওই বাবা যদি তার মাইয়ারে পর্দা না করায়, নামাজ পড়ে ওই বাবা দোজখে যাবে। এবার যদি কোনো সন্তান তার মারে পর্দা না করায়, তাহলে ওই সন্তান নামাজ পড়ে দোজখে যাবে। এবার যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়, ওই ভাই নামাজ পড়ে দোজখে যাবে। এবার যদি কোনো স্বামী তার স্ত্রীরে পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা বউকে পর্দা না করানোর কারণে দোজখে জ্বলবে। পর্দা করাবেন কিনা এটা আপনার নিজস্ব এখতিয়ার। জান্নাত আপনার জন্য, জাহান্নামও আপনার জন্য। পর্দা করাইলে জান্নাত, পর্দা না করাইলে জাহান্নাম। আল্লাহর নবী কই, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলার ঘোষণা রে, ও নবীর উম্মত শুনে রাখো। কারণ জান্নাতের দরজার মধ্যে ডাইরেক্ট লেখাই থাকবে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। একটা মহিলারে যদি 40 জন পুরুষ মানুষ দেখে ফেলে, ওই মহিলাটা দাইয়ুস হয়ে যায়। ও পর্দার অন্তরালের মা, ও নাঙ্গলকোটের মায়েরা, ও লাকসামের মায়েরা, ও হেসাকালের মায়েরা, কুমিল্লার মায়েরা, আমি চাই না গো তোমরা জাহান্নামে যাও, আমি চাই না তোমরা দোজখের আগুনে জ্বলো। আমি চাই এলাকার মহিলারা যেন জান্নাতে যায়। যদি জান্নাতে যাইতে চাও, তোমরা বেশি বেশি করে পর্দা করো। বিশেষ করে আমি আমার প্রবাসীর স্ত্রী যারা এলাকাতে আছে, আমি তাদেরকে বলবো, আপনার স্বামী বিদেশে থাকে, আপনি স্বামীর অনুমতি ছাড়া আপনি লাকসাম বাজার, নাঙ্গলকোট বাজার চলে যান। আপনার স্বামীর অনুমতি ছাড়া প্রত্যেক সময় আপনি কুড়েগঞ্জ নামক সায়ের কতগুলো আড্ডাখানা হইছে, ফুচকা চটপটির দোকান হইছে, স্বামীর অনুমতি ছাড়া প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে চলে যান। এ প্রবাসীর স্ত্রীরা, প্রবাসীর স্ত্রীদেরকে আমি আহ্বান করছি, তোমরা তোমাদের স্বামীর অবাধ্য হও না। আল্লাহর নবী কই, একটা মহিলা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না, কিন্তু তোমরা তোমাদের স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে মার্কেটে, বাজারে বাজারে ঘুরে বেড়াও। আল্লাহর দোহাই লাগে গো মা বোনেরা, তোমরা পর্দা করো, তোমরা পর্দা করো, পর্দার অন্তরালের মধ্যে থাকো। এমন জামা কাপড় পরো যেন তোমার শরীরের ভিতরের অংশ অনুভব করা না যায়। আপনারা বলে, মা বোনেরা জান্নাতে যাওয়ার জন্য মা বোনেরা পর্দা করার পক্ষে আছেন কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। জবান খুলে তাকবীর হবে না রে তাকবীর। ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ। আপনারা বলেন, তাহলে মহিলারা পর্দা করার দরকার আছে না নাই? প্রবাসীর স্ত্রীদেরকে আমি এই জন্য বলছি, কারণ গত কিছুদিন আগে আমাকে এক প্রবাসী ফোন দিয়া কাঁদতেছে। ফোন দিয়া বলতেছে, হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন, আপনি প্রবাসীদের জন্য দোয়া করেন, আমি জানি। আমি জিজ্ঞাসা করলাম, এ প্রবাসী ভাই কি হয়েছে? বলে, হুজুর আমার স্ত্রী আমার বিদেশ থেকে পাঠানো প্রায় 8.5 লাখ টাকা নিয়ে আমার পাশের বাড়ির এক ছেলের সাথে চলে গেছে। এই কথা বইলেই কাঁদতেছে। আমি জিজ্ঞেলাম, বেটা বউ চলে গেছে, বাইচা গেছো, তোমার জীবন বাকি এখনো আছে, বিয়ে করলে বউ পাইবা। এই ছেলে কান্দে আর কই, হুজুর আমি তো আমার স্ত্রীর জন্য কান্দি না। জিজ্ঞেলাম, কান্দো কেন? হুজুর আমি কান্দি, আমার ছোট ছোট 2টা ছেলে ফালাই দিয়ে আমার স্ত্রী চলে গেছে। আমি বিয়ে করলে বউ পাবো, আমার স্ত্রী বিয়ে করছে, ছেলে পাইছে, স্বামী পেয়ে গেছে। হুজুর আমার এই 2টা ছেলে, এরা তো মা বাপ পাবে না। আমি সব প্রবাসীদেরকে বলবো, আপনারা আপনাদের স্ত্রীদেরকে টাচ মোবাইল দিতে হিসাব করে দিয়ে। তোমরা যারা এখানে যুব সমাজ আছো, হুজুর মোবাইলটা একটু দেন তো। যুব সমাজ, মুরব্বী সমাজ যারা আছেন, আপনারা কোনতে মোবাইলটা ভালো বেশি না খারাপ বেশি? দুনিয়াতে এখন সবচাইতে বড় গজব এই মোবাইল। তোমাদের বোন যাদের আছে, আপনাদের মেয়ে যাদের আছে, নাতি নাতকুর যাদের আছে, আপনাদের কাছে আমি উদারত আহ্বান করবো, আপনারা আপনাদের মেয়ে নাতি নাতকুরদেরকে মোবাইলের ভিতরে 1 নাম্বার ফেসবুক, 2 নাম্বার টিকটক চালাইতে দিয়েন না।
কারণ এই মোবাইলের ভিতরে ফেসবুক আর টিকটক যে মাইয়া চালায় এ মাইয়া কখনো ভার্জিন মাইয়া হইতে পারে না। মোবাইলের ভিতরে টিকটক ফেসবুক যে মাইয়া চালায় এ মাইয়া কখনো ভালো মাইয়া হইতে পারে না। মোবাইলের ভিতরে যে মাইয়া ফেসবুক আর টিকটক শর্ট ভিডিও সাইরা সাইরা নাইচা নাইচা সারে এ মাইয়া কখনো ভদ্র পরিবারের মেয়ে হইতে পারে না। এজন্য আমি আপনাদের কাছে উদারতা আহ্বান করব, আপনারা আপনাদের মেয়েদেরকে টিকটক আর ফেসবুক নামক ভাইরাস থেকে দূরে রাখবেন। দরকার আছে না? আমরা তো যুগের হালে চালাই, কিন্তু চালাইতে যেও চোখের সামনে এমন বাজে বাজে জিনিস চলে আসে, নিজের চরিত্র হেফাজত করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমি আপনাদের কাছে বলবো, আপনাদের চরিত্র হেফাজত করার লক্ষ্যে এই মিলাদুন্নবীর মাহফিল থেকে আজকে আপনারা হেসাকাল খিলপাড়া যুব সমাজের মাহফিল থেকে আপনারা একটা জিনিস শিক্ষা নেন। আল্লাহ কয়, বান্দা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আমি দেখলাম কথা তো সত্য, জাহিলিয়া যুগের মহিলারা যেভাবে বের হইছে, এদের কাপড় ছিল ছোট, এরা উলঙ্গপনা বেহায়াপনার মতো বের হইতো। মানুষগুলা এদেরকে দেখা নিয়ে টর্চার করত, এদের উপর জুলুম করত, এদেরকে টিজিং করত। আমি বলেছিলাম কুরআন তেলাওয়াতকারী বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা 10টা নিয়ামত দান করে। জোরে বলেন না কয়টা? 1 নাম্বার বলেছিলাম আল্লাহ তাআলা বান্দার হায়াতটাকে বৃদ্ধি করে দেয়। আপনাদের এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে, তার যদি মেডিকেলে নিয়ে যাওয়া হয়, বড় হসপিটালের মধ্যে তার আইসিইউর মধ্যে যদি ঢুকায়, 24 ঘন্টার জন্য তার আইসিইউর বিল দেওয়া লাগে 10,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত। হুজুর না, আল্লাহ তাআলা তো বান্দার হায়াত অটোমেটিকলি কোরআন তেলাওয়াতের কারণে বাড়ায়া দেয়। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয়, ওই বান্দাটার রোগ থেকে শিফা দান করে দেয়। 3 নাম্বার, আল্লাহ তাআলার ওই বান্দাটা যদি দুনিয়াতে থাকা অবস্থায় ওই বান্দা বিপদের মধ্যে মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাটারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়াতে অভাবের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটনগুলো দূর করে দেয়, মানে বান্দাকে উত্তম রিজিক দান করে দেয়। 5 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মওত দান করে। ঈমানের সাথে মওত, শুধু ঈমানের সাথে মওত দান করে না। 6 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনটারে সহিভাবে তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ইন্তেকাল করার পরে যখন কবরে নামানো হবে, দুনিয়ার মানুষগুলা দেখবে মাটির একটা কবর শুধু, কিন্তু না না না, রহমতের ফেরেশতারা বান্দার কবরে একটা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। শুধু তাই না মুসলমান, ওই বান্দার কবরের মধ্যে 7 নাম্বার পুরস্কার, ওই পুরস্কারটা বড় নিয়ামতপূর্ণ পুরস্কার। বলে হুজুর কেমন নিয়ামতপূর্ণ পুরস্কার? নবী আমার বলেন, ওই বান্দার কবরের মধ্যে 7 নাম্বার পুরস্কারটা দেওয়া হবে এত সুন্দর করে বান্দাকে। ওই বান্দার কবরে যখন মানুষগুলা মাটি দিয়া কবরের উপর চাটাইগুলা দিয়া বাঁশগুলা দিয়া কবর থেকে চলে আসবে, ওই বান্দার কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা তো নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই বান্দার কপালের মধ্য থেকে এমন একটা নূর বের করে দিবে, যে নূরের কারণে বান্দার কবরটা ডাইরেক্ট আলোকিত হয়ে যাবে। 8 নাম্বার পুরস্কার, বড় মায়ার পুরস্কার, বড় মায়ার পুরস্কার। ওই বান্দাটার কবরের মধ্যে যখন আলো জ্বলবে, ওই কবরের মধ্যে আমরা জানি মুনকার নাকির সম্মানিত 2 জন ফেরেশতা আগমন করবে। ওই সম্মানিত ফেরেশতারা আগমন কইরা বান্দার কাছে কোনো সওয়ালের জবাব চাইবে না। বলে কেন গো হুজুর? বলে বান্দার চেহারার মধ্যে একটা জান্নাতি নূর থাকবে, এই জন্য বান্দার চেহারাটার মধ্যে তাকিয়ে বান্দারে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। 9 নাম্বার পুরস্কার বড় সুন্দর। ও নবী গো, কি পুরস্কার আপনি বলেন? নবী আমার বলেন, উম্মত শুনো, 9 নাম্বার পুরস্কার হলো বান্দার সামনে একটা ফুল থাকবে, যে ফুলটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের ফুলটা হবে একবারে চুলের চাইতে চিকন, একবারে তরবারির চাইতে ধারালো। বান্দাটা ফুলসেরাতটা দেখে কান্না করে দিবে, কিন্তু আমার নবী বলেন, উম্মত না না না, একটা কোরআন তেলাওয়াতকারী বান্দা যখন ইন্তেকাল করার পর কবরে যাবে, বিসমিল্লাহ বলে বান্দা তার ডান পাটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে বান্দা তার বাম পাটা উঠে দেখবে, বান্দা চোখের পলকের মাধ্যমে ফুলসেরাত পার হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ।
আর 10 নম্বর পুরস্কার বড় সুন্দর, বান্দার সামনে 2টা দরজা থাকবে গো। একটা দরজা জান্নাতের দরজা, আর একটা দরজা জাহান্নামের দরজা। বান্দাকে জান্নাতের দরজা থেকে রহমতের ফেরেশতারা ডাক দিবে আর বলবে আহলান ওয়া সাহলান, মারহাবান 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 দুয়ুফুর রহমান, ও আল্লাহর মেহমান, আপনারে আল্লাহর জান্নাতের স্বাগত। এ আমার হেসাকাল এলাকার যুবক, ও মুরব্বি বাবা, একবার নিজের বিবেকরে প্রশ্ন করেন, চোখটা বন্ধ করে চিন্তা করেন গো। দাড়িগুলা পেকে গেছে যুবক, তোমার বয়স এক এক করে এখন 15-20 বছর 25 বছর চলে যাচ্ছে। আল্লাহর কোরআনটা পড়তে পারোনি, আল্লাহর কবরের মধ্যে যাও। আল্লাহর বান্দা ইন্তেকাল করার পর, ওই কবরে যাওয়ার পর তোমার ফেরেশতারা চিনবনি। ওই কোরআন তেলাওয়াতের জোর দিয়া ফুলসেরাত নামক ফুলটা পার হইতে পারবানি। হ্যাঁ মুরব্বী বাবা, চিন্তা করে দেখেন, যুবক চিন্তা করে দেখো, কবরে যাওয়ার পর আল্লাহর জান্নাতের ফেরেশতারা তোমার জান্নাতের দিকে ডাকবনি। হায় রে মায়া, মায়া রে, এত ভালো ভালো খাবার খায়া দেহ বানাইলাম, মরার পরে বুঝি এই দেহের কোনো দাম থাকবে না। মরার পর কেমনে রে আমার এলাকার মানুষ আমারে মাটির কবরে শোয়া দিয়ে আইব, রহমতের ফেরেশতা আমার কবরে জান্নাতের বিছানা বিছাইবনি। অন্ধকার, 1টা মিনিট গড় হয়ে গেলে থাকতে পারি না, আর ওই কবরের মধ্যে আমার আল্লাহ নূরের আলো জ্বালাইবনি। হে যুব সমাজ, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, শুধু এইটা না, শোনো, এই কুরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ তাআলা তোমার দ্বীন এবং দুনিয়াকে তারাক্কি নসিব করবে। আসেন না মুহাব্বতের আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য ওই আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرة الساعات أن يرفع العلم ويكسر الزال ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا
নূর নবীজির পসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার হেসাকাল এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা আমার একটা কথার জবাব দেন। আমার নবীর উপর দুরূদ পড়লে খুশি হয় কি? এত আস্তে কইলেন, আরো জোরে কোন কি? বন্ধুরে, শুধু আমার আল্লাহ তাআলা খুশি হয় না, আল্লাহর ফেরেশতারাও খুশি হয়। ইমানদার যারা, তারা আমার নবীর উপর দুরূদ পড়লে খুশি হয়। এজন্য বাবা, আমার নবী কয়, উম্মত আমার শুনে রাখো, দুনিয়াতে সবচাইতে বখিল হলো ওই ব্যক্তিটা যার সামনে আমি নবীর উপর দুরূদ পড়া হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। আমরা বখিল না, আমরা নবীর প্রেমিক। একটু মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদম যখন মাটি ও পানি, নূর নবী খোদার হাবিব। বলেন আদম যখন মাটি ও পানি, মোর নবী খোদার রাসূল। যারো পরে পরেন দরুদ আল্লাহ ও ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু পর হাসবি ও মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা বান্ধব নাই। আইরে ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে লে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা জিকির লা ইলাহা। বন্ধু নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না। আমার নবীর দুরূদ ভুইল না, আমার নবীর দুরূদ। আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।